আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আরেকটা ভর্তার ভিডিও নিয়ে এসেছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই পাতাগুলো হচ্ছে, এটাকে খাকড়ার পাতা বলা হয় বা এটা এক টাইপের কচু পাতাই আর কি। তো এটা আম্মু এটার গাছটা ছাদে লাগিয়েছিল। তো সকাল সকাল গিয়ে গাছ থেকে এই পাতাগুলো নিয়ে এসেছি ভর্তা বানানোর জন্য। পাশাপাশি এখানে কিছু আম্মু রসুন আর পেঁয়াজও ভেজে নিয়েছে, সাথে ভর্তাটি দিবে। এটার সাথে কিন্তু কালো জিরাও যাবে। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা আমাদের রেসিপি দেখে বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলকে, আমাদের পাশে থাকার জন্য। তো আজকে আম্মু পাশাপাশি এখানে গরু মাংসের জিব্বা রান্না করেছে আলু দিয়ে ভুনা মতো। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর লাল এসেছে, এখানে উপরে তেলগুলো ভেসে উঠেছে। এটা হচ্ছে দুপুরের লাঞ্চ। পাশাপাশি এখানে দুপুরে খাওয়ার জন্য ভর্তা করা হবে। তো আপনারা দেখতে থাকুন কীভাবে ভর্তা বানানো হয়। প্রথম শিলপাটার মধ্যে কালো জিরা দিয়ে দেওয়া হয়েছে। কালো জিরার সাথে কিন্তু মরিচের গুঁড়া আগে থেকেই ব্ল্যান্ড করা আছে। এই কালো জিরা আমাদের বাসায় সবসময় ব্ল্যান্ড করে গুঁড়া রাখা হয় খাওয়ার জন্য ভাতের সাথে। তো এই গুঁড়ার সাথে ওইটা মিক্স করে ভর্তা বানানো হবে। অনেকেই আবার ব্ল্যান্ডারে ভর্তা বানিয়ে থাকেন। আমাদের বাসায় কিন্তু ব্ল্যান্ডার আছে, বেশিরভাগ গুঁড়া থেকে বানানো। অনেক সময় মরিচও ব্ল্যান্ডে করা হয়, তবে সেটা কিন্তু অতটা ভালো লাগে না, তাই না? পাটার বাটায় যে মজাটা সেটা ব্ল্যান্ডারে পাওয়া যায় না। আপনি চেষ্টা করবেন পাটায় বেটে ভর্তা বানানোর জন্য, কারণ এটার মজা বা টেস্টটা কিন্তু অন্যরকম হয়। ব্ল্যান্ডারে যে আমরা ভর্তা বানাই সেটা একটু খেতে ভালো লাগে না, পানি পানি হয়, কারণ এটা খুব আঠালো হয়। এখানে আমি একবার সবগুলো বেটে নিয়েছি ভালো করে। এখন একটু স্মুথ করে বেটে নিতে হবে, যাতে একদম কোনো প্রকার দানা দানা না থাকে। এটা খাওয়ার সময় যাতে মুখে না বাঁধে না, সুন্দর করে নরম হয়ে যায় আর কি। তো এই ভর্তাটা দেখে কিন্তু আমার এখনই খেতে ইচ্ছে করতেছে, এটা আমার অনেক ভালো লাগে। তবে এখন যা গরম করেছে, কালো জিরা খেলে আরও বেশি গরম লাগছে, বেশি খাওয়া যাবে না, কম খেতে হবে। আপনারা গরমের দিনে কালো জিরা কম খাবেন। যাদের বাসায় এসি আছে তারা খেতে পারেন, ঠান্ডার মধ্যে থাকতে পারবে, সমস্যা নেই। তো বানানো শেষ, সুন্দর স্মুথ মিহি করে বাটতে হবে এইভাবে। এবার এটাকে তুলে রেখে দেওয়া হবে। এবার কিছু পাটা মোছা হবে ভাত। এই যে তৈরি হয়ে গেলো আমাদের ভর্তা, সুন্দর একদম মিহি। এই ভাতগুলো একটু পাটা মুছে নেওয়া হবে। এই ভাতটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, পাটায় মোছা ভাত। অনেক স্বাদ আছে, আমরা পাটা মুছে ভাত খাই দিই। ছোট ছোট, এত বড় না, আরো ছোট। সুন্দর করে মুখে ডুবে বেঁধে দিয়ে তাইবা অনেক ভালো লাগে। এই তো আমি এখন নিয়ে নিচ্ছি এক নলা খেতে, দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক স্বাদ না? অনেক মজা হয়েছে। একটু লবণ কম হয়েছে, একটু লবণ লাগবে, বাট ভালো হয়েছে খেতে। তবে একটু চুলকায় না, কিন্তু চুলকায় আমার কাছে চুলকায় না। কাঁঠাল পাতা শুকায় না তো অনেক ভালো হয়। খাইলে যেটা ভর্তা বানালে অনেক ভালো হয়। আপনারা বাসায় এইভাবে ভর্তা বানিয়ে খাবেন, আমাদেরকেও জানাবেন কেমন হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগছে। আজকের জন্য এতটুকু।